বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হল মধুপুর বাজার। ঘটনাস্থলে ছুটে গেলেন বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি দোকান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর বাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে গুঞ্জন। বিষয়টি স্থানীয় জনগণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় থেকে ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। এক এক করে 10টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব সহ শাসক দলের অন্যান্য নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান, বর্তমানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিমাণ নির্ধারণের জন্য মহকুমা শাসক সহ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে ব্যবসায়ীদের যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবে প্রশাসন। অন্যদিকে রাতে বাজার এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে, কারণ বাজারের মধ্যে থানা থাকা সত্ত্বেও কোনো পাহারাদার ছিল না বলে জানতে পারেন এলাকার বিধায়িকা। ভোরবেলায় মধুপুর বাজারে অগ্নিসংযোগ হয়েছে। তো 10টি দোকানে আগুন লাগে। আগুন লেগেছে যখন আগে এলাকার ছেলেরা এবং দোকানদাররা সবাই মিশে নেভানোর চেষ্টা করেছে। তো তারপর দুঃখের বিষয় বলতে হয়, এখানে বাজারে পিএস থাকা সত্ত্বেও কোনো ডিউটি নেই। তো আমি এখানে যখন জিজ্ঞেস করেছি এলাকার ব্যবসায়ীদের, তারা বলছেন যে না, পুলিশ ছিল না। তো ডেকে আনা হয়েছে তাদের। তো এখানে পুলিশ প্রশাসন একটু সত্যি বা শোনা যায় ভালো কাজ করেন না। তো এই বিষয়টা একটু আমরা দেখব। তো যেই দোকান ক্ষতি হয়েছে, প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে, পরে ফায়ার সার্ভিস এসেছে, পুলিশ এসেছে, আগুন নেভানোর চেষ্টা করেছে এবং এলাকাবাসী বাজার ব্যবসায়ীরা সবাই মিলে আগুন নেভানো হয়েছে। আপনি কয়টা নাগাদ শুনতে পেয়েছেন? আমি 4:30টায় শুনতে পেরেছি। তৎক্ষণাৎ 5 মিনিটের মধ্যে এখানেই পাশেই থাকি, এসে গেছি বাজারে। বাজার ব্যবসায়ীদের কোনো আশ্বস্ত করেছেন? আশ্বস্ত করেছি। আমি সাথে সাথে আমাকে যখন ফোন করা হয়েছে, আমি এসডিএমকে ফোন করেছি, বিডিওকে ফোন করেছি। তো তারাও বলেছে ম্যাডাম আসছি, সব কিছু দেখাশোনা করে এস্টিমেট হবে। তারাও ব্যবসায়ীদের সাথে কথা বলবেন কত টাকার ক্ষতি হয়েছে বা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আমরা যেমন আছি, বিধায়িকা হিসাবে আমি আছি, অন্যান্য যে সবাই আছেন। তো আমাদের প্রশাসনও পুরোপুরি ব্যবসায়ীদের পাশে আছে। অন্যদিকে এই বিষয়গুলো সমাধানের লক্ষ্যে আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান বিধায়িকা অন্তরা সরকার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।